দেখছেন সকালে কলেজ যাবে বলে মুসলি খেয়েই বেরিয়ে যাবে, রেডি করে দিয়েছি। তো বলে তাকাও এদিকে। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকাল থেকেই আরম্ভ হয়ে গেল, কারণ ও খেয়ে যাবে। ওর জন্যে আজকে সকালে জলখাবারে রুটি আর সাদা আলু তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু ভুল করে রুটি আটা মাখতে গিয়ে ময়দা মেখে ফেলেছি। তাই জন্য ওকে আজকে লুচি করে দিলাম, একদম যতটা কম তেলে ভাজা যায় সেটাই করে দিয়েছি। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ তো ভালোবাসা আমরা ঠিকঠাক আছি। বন্ধুরা চলে এলাম সকালে জল খাবার নিয়ে। তো আজকে সকালে ভুল করে আটা মাখতে গিয়ে তো ময়দা মেখে ফেলেছিলাম। তো আজকে তার জন্যে আবার লুচি করে নিলাম। কিছু করার নেই, কেননা অনেকটাই ময়দাটা মেখে ফেলেছিলাম। রাতের বেলা আর ময়দা কেউ খাবে না। তো আজকে যেটা লুচি তো বানিয়ে ফেলেছি। আর ছেলের জন্য সাদা তরকারি যেটা করেছিলাম, সেই তরকারিটা একটুখানি শুকনো লঙ্কা দিয়ে আর একটু হলুদ দিয়ে পরে আমাদের মতন করলাম, কারণ ও সাদা তরকারি খাবে বা হলুদ দেওয়া খাবে না। আমাদের জন্যই আমাদের করে নিলাম। আর আজকে একটু আমরা বেরোবো, একটা বিশেষ কাজ আছে। তো সেই জন্যে এই জলখাবার খেয়েই বেরিয়ে পড়লাম অজানাকে জানার উদ্দেশ্যে। চলুন। যখন দেখছেন এটা হচ্ছে আমাদের চুঁচুড়াতে স্পোর্টস ইনস্টিটিউট হচ্ছে। ওটা হচ্ছে কোথায় বলবো, তোলা ফটক থেকে ক্লাস চলে যেতে হবে তালডাঙার দিকে। তো ওইখানে যে খাদিনা মোড়ে।
এক্সকিউজ মি ভাই, ভাই একটু এক্সকিউজ মি, একটু দাঁড়াবে তোমরা একটু। কোথেকে এসছো ভাই তোমরা? দীঘা থেকে যাচ্ছ আবার তারকেশ্বরে, মানে আজকে যাচ্ছ? সব এই বাদ তোমাদের? সব পায়ে হেঁটে? হ্যাঁ দাঁড়িয়ে কোন ভাই, মানে একসাথে দীঘা থেকে যাচ্ছে মানে একটা আলাদা ব্যাপার। সব আমার একটা ইউটিউব চ্যানেল, আমি ছাড়বো প্রত্যেকদিন। হ্যাঁ কোত্থেকে যাচ্ছেন একটু বলুন? হলদিয়া থেকে এসছেন? হ্যাঁ সেইটুকুনি তো, এই তো কত কষ্ট করে যাচ্ছেন এটা দেখার জন্য। কোত্থেকে এসছেন? জায়গার নাম? হ্যাঁ হ্যাঁ, ওই বাবার পায়ে চলে যাবেন ঠিক তারপর। বাবার নাম নেবেন আর কি, চপচপ করে চলে যাবেন। বাবা ডাক দিচ্ছে চলে যাবেন, বাবার মাহাত্ম্য এমনই। থেকে এসছিস? আমরা কতুলপুর ব্লক থেকে এসেছি, বাঁকুড়া জেলার থেকে। ওরে বাবা, ধরুন ঠাকুরের টানে চলে যাবেন, কোনো চিন্তা নেই। সন্ধেবেলা চা নিয়ে চলে এসছি আজকে, বাবুও ঢুকলো। এখন কটা বাজে? 6:30। 6:30। তো আর একজন সেও আছে, তো চলুন। আজকে যাইনি তো সে? আজকে যাইনি, আজকে বিশেষ যাইনি। কাজে আমাদের বেরোতে হ্যাঁ হয়েছিল। একটা কাজ ছিল, ওখানে গেছিলাম, তাই জন্য আর যাইনি। তো চা নিয়ে চলে এসেছি, বিস্কুটও আছে। আর এই যে পড়ে টোরে এই কলেজ করে হেমাত্তর ফিরলো। আজকে কি বেশি ইয়ে গেছে? কষ্ট? আজকে প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতাতে। চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হবে। আজকে বৃষ্টি হয়। বন্ধুরা আজকে রাতের বেলা করছি ধনিয়া চিকেন। আর তার আগে যেটা করেছি আমি, যে আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পেস্ট করে সেটাকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। শুধু একটু তেল দিয়ে এটাকে আগে একটুখানি কষা কষা করে নেব। তারপর ধনেপাতা আমি বেটে রেখেছি, শুধু ধনেপাতা, কিন্তু এর মধ্যে একটুখানি চিনি, একটু নুন, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সমস্ত বলতে আপনারা বলে দিচ্ছি, আদা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে নিই, আদা রসুন আর কী বলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিইনি, এমনি একটুখানি লঙ্কা দিয়েছি। আর হলুদ ছাড়া, এটা কিন্তু দেখতে হলুদ হলুদ লাগে, হলুদ ছাড়া কিন্তু সমস্তটাই আমি সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন শুধু চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, আর একটু হাই ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো একদম। এটাকে যতটা পারবো, কোনো রকম জল কিন্তু আমি এতে দেবো না। চিকেনের যা রস বেরোবে, এর থেকে যদি জল বেরোবে, এটাকে শুধুমাত্র তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর ঠিক একটু 10 মিনিট হওয়ার পরেই আমি যখন এর মধ্যে আবার মিক্সিতে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, যেটা আপনাদের আমি এক্ষুনি দেখাচ্ছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। চলুন আপনারা দেখাই। এই যে দেখছেন আমি মিক্সিতে কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে এটাকে বেটেছি। যখন চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই পেস্টটা, ধনেপাতার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এটা তারপরে ওটা ধনিয়া চিকেন ভালো করে নেড়ে ধনেপাতার ফ্লেভারটা যখন চিকেনের মধ্যে চলে যাবে, তখন সেটা ধনিয়া চিকেনে পরিণত হবে। চলুন যেমন যেমন করবো আপনাদের সবটাই দেখাচ্ছি। দেখছেন চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেটা হচ্ছে, ধনেপাতা যেটা বেটে রেখেছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার হাই ফ্লেমে এটাকে একটু নাড়ানাড়ি করে নেবো।
দিয়ে চাপা দিয়ে 10 মিনিট ফোটাবো, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আজকে রাতে ডিনারে করছি তো ওই বললাম ধনিয়া চিকেন আর রুটি। ধনিয়া চিকেন কীভাবে করছি সেটা তো আপনাদের দেখালাম, তো বেশ ভালোই হয়। তো যেটা বলার জন্য আজকে এখানে এসেছি, এখন তো শ্রাবণ মাস, আরেকজন চলে এসছে। এখন তো শ্রাবণ মাস জানেন আপনারা, প্রত্যেক সোম থেকে আপ টু রবি প্রত্যেক দিনই শ্রাবণ মাসে সবাই যাচ্ছে তারকেশ্বরে, ছোট বড় সব জায়গায়। আমার বাড়ির আশেপাশে সমস্ত মানুষজন, আমার বড় একটা স্টুডেন্ট সেও গেছিলো, ক্লাস 8-এ পড়ে, কিন্তু বাঁক নিয়ে সে গেছিলো খুব কষ্ট করে, সারাপুলি থেকে আপ টু তারকেশ্বরে গেছিলো। প্রচণ্ড ভিড়ের মধ্যেই, মুখে হাত দিচ্ছ কেন বাবাই, প্রচণ্ড কষ্ট করেই গেছিলো। তবে আজকে আমি যেটা দেখাচ্ছি বা আপনাদের দেখালাম, নিমাই তীর্থঘাটে গেছিলাম। তো সেখানে দেখলাম প্রচুর ভক্তরা তাদের স্নান করে নতুন জামা কাপড় পরে বাঁক নিয়ে জল নিয়ে একদম তারকেশ্বর যাওয়ার জন্যে সবাই কিন্তু বহু দূর দূর থেকে এসছে, বীরভূম থেকে এসছে, আরও অনেক অনেক জায়গা থেকে এসছে। আমি সব কটা জায়গায় বলেছে সেগুলো আমি কোতলপুর, হ্যাঁ দীঘা, কোতলপুর, বাঁকুড়া জেলা থেকে ওদিকে আছে কোতলপুর, হ্যাঁ 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 কোতলপুর, তারপরে হ্যাঁ কোতলপুর, দীঘা থেকেও এসছে প্রচুর লোক, এসে স্নান করে বাঁক নিয়ে। আর খুব মানে নিমাই তীর্থঘাটটাই প্রথম আমি দেখালাম, আমি এর আগেও কোনোদিন দূর থেকে দেখেছি, তো দারুণ সুন্দর, সবাই কিন্তু নিষ্ঠাবানভাবে, এবং সেখানে পুলিশি ব্যবস্থাও দারুণ। পুলিশরা যেটা বলছে যে অবশ্যই সাংঘাতিক, হ্যাঁ পুলিশের ব্যবস্থা কিন্তু প্রচুর ভালো, আমি এটা না বললেই পারছি না। আজ পর্যন্ত এতবার তো ট্রেনে করে গেছি, শ্রাবণ মাসে একবার দুবার করে কলকাতাও যেতাম ঘুরতে। আর যখন আগেকার কথা বলছি, যখন 10-এর আগে, ক্লাস 10-9-এর আগে, তখন তো এতবার কলকাতা যাওয়া হতো না। হ্যাঁ 2-3 বছর হলে লোক সংখ্যা বেড়েছে, এখন প্রচুর লোক সংখ্যা বেড়ে, তার থেকে বড় কথা পুলিশ প্রচন্ড না না প্রতিবারে আমার দাদারা দিদিরা গেছে, এমন হেঁটে গেছে তারকেশ্বরে আপ টু নিমাই তীর্থের ঘাট থেকে, মানে 3 পয়সার ঘাট যেটাকে বলা হয়, ওখান থেকে বাঁকে করে স্নান করে। 3 পয়সা না 2 পয়সা? না 3 পয়সার ঘাট। 2 পয়সা না বাবা? না 3 পয়সা। 2 পয়সা। তো সেখান থেকে যেটা বলার হচ্ছে যে আজকে আমি যেটা দেখেছি, পুলিশের ব্যবস্থা নিমাই তীর্থের ঘাটে ভীষণ ভালো। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, ওনারা বারবার অ্যানাউন্স করছে যে জল নিয়ে যখনই শেওড়াফুলি থেকে যাবেন তখন সামনে একটা গেট পড়বে, রেল গেটটাকে কিন্তু অবশ্যই যেটাকে করবেন না, হঠাৎ কেউ পারাপার হবেন না, যতক্ষণ গেট, প্রচুর পুলিশ, যখন গেটটা পড়া থাকবে তখন গেটে দাঁড়িয়ে থাকবেন, ট্রেন চলে যাবে, তারপর গেট উঠবে, তারপরে আপনারা কিন্তু পারাপার হবেন। এবং সেখানে সমস্ত রকম পুলিশের ব্যবস্থা আছে, তারা খুব যত্ন সহকারে আপনাদের আস্তে আস্তে পারাপার করে দেবে। কেউ হুটো পাড়া করবেন না, তাড়াহুড়ো করবেন না। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এই কথাটা অন্তত 10 মিনিট অন্তরই ওনারা অ্যানাউন্স করছেন, যেটা সবার কানে যাচ্ছে, খুব জোরে জোরেই করছেন। এবার দর্শনার্থীদের শোনা না শোনা সম্পূর্ণটা ওদের ওপর নির্ভর করছে, কিন্তু ওনারা যথেষ্ট পারছেন সতর্ক করে দেওয়ার চেষ্টা করছেন। বিপদ কখনো বলে আসে না, সেই বিপদটাকে এড়ানোর জন্য ওইটুকুনি পারাপারটা কিন্তু অবশ্যই করবেন। এবং প্রতিটা রাস্তায় স্বেচ্ছাসেবকের তো ব্যবস্থা আছেই, পুলিশি ব্যবস্থাও ভীষণ ভালো, সেটা কোনো প্রবলেম হবে না। ট্রেনের মোটরম্যানরাও কিন্তু খুব আস্তে আস্তে ট্রেন চালাচ্ছে, সেটা আমি কালকে বলেছি, সেসব দিক দিয়ে আমি কালকে বলেছি, যেটা আমি আজকে নিমাই তীর্থের ঘাটে দেখেছি সেটাই বলছি। পুলিশরা এবং মেয়ে পুলিশ ছেলে পুলিশ সবই আছে, তবে শুনে হচ্ছে যে নাকা চেকিং শুরু হয়েছে। হ্যাঁ প্রচণ্ড নাকা চেকিং শুরু হয়েছে, মানে গাড়ি দাঁড় করিয়ে সেসব গাড়িকে চেক করা হচ্ছে, সব কাগজপত্র ঠিক আছে কিনা, লাইসেন্স ঠিক আছে কিনা, এবং সেসব গাড়ি কোন জায়গা যাচ্ছে, এটা খুব ভালো আমি দেখছি। পুলিশি ব্যবস্থার কোনো ত্রুটি নেই, এটাই দরকার আমাদের। তো খুব ভালো লাগলো আজকে নিমাই তীর্থের ঘাটে গেলাম, দর্শনার্থীদের সঙ্গে কথা বললাম, পুলিশি ব্যবস্থা দেখলাম, যেটা আমার মন ভরে গেছে। এই রকম প্রশাসনিক ব্যবস্থা থাকলেই একটু একটু তো আমাদের দেশ উন্নতি হবেই, এবং যে প্রকার ভিড়টা তারকেশ্বরে বাড়ছে সেটাকে সামলাতে পারবে বলে আমার মনে হয়। কিন্তু মানুষ তো বড্ড উশৃঙ্খল হয়ে যায় না মাঝে মাঝে, সেখানে তো পুলিশের কিছু করার নেই। তো চলুন, যেটা দেখলাম ভাল লাগলো সেটা আপনাদের আপাতত এই পরের সপ্তাহটা আবার ভিড় হবে না সেরকম,
তারপরের সপ্তাহটা আবার ভিড় হবে, কারণ লাস্ট সোমবার তো, লাস্ট সোমবারে বেশি ভিড় হবে। হ্যাঁ, আগের সোমবারটা হবে কিন্তু লাস্ট সোমবারটা বেশি হবে। তবে আমি এটা বলতে চাইছি যে আজকে মঙ্গলবার হলেও নিমাই তীর্থের ঘাটে ভালো ভিড়, লোকজন প্রচুর যাচ্ছে। শ্রাবণ মাসটা পুরো পুরোটাই শ্রাবণ মাসে প্রত্যেক দিনই এবং খুব দূর দূর থেকে লোকেরা আসছে শিব ঠাকুর কাছে তাদের মনস্কামনা জানাতে এবং তাদের মাথায় জল ঢেলে যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো চলুন, হ্যাঁ আমার কিন্তু আবার বলছি আমার এই সভ্যকটা কোনোদিন হয়নি। আমি বেনারস গেছি কিন্তু আজ পর্যন্ত আমি তারকেশ্বরে গিয়ে উঠতে পারিনি। দেখা যাক, ভাদ্র মাসে একটু ফাঁকা হলে যাওয়ার ইচ্ছা আছে, যদি শিব ঠাকুরের দয়া হয় আমাকে যদি টানে তাহলেই যেতে পারবো, নচেত নয়। আর ওইটা বলে যে পিডাব্লিউডি রাস্তা সব তুলে দিচ্ছে ওরা। হ্যাঁ, এখন আর একটা জিনিস যেটা হয়েছে, অন্য অন্য জায়গায় হয়েছে, হুগলি আমি জেলায় অন্য জায়গায় তো হয়েছেই, বেশিরভাগ কলকাতা, গড়িয়াহাট, নিউ মার্কেট দিকে তো এতে হয়েছে, হয়েছে তোমার কি বলে, শ্যামনগর, হাবড়া হাবড়া। তো 24 হয়েছে। পুনর্বাসন দেওয়া হবে, ওরকম কিন্তু ভাবে তো যেভাবে এখন হঠাৎ করে বিরাট দোকানপাট, কথা লোকের ঘরদোর ভেঙে দিয়ে আমাদের চুচুড়োতে তো বেশ সবার কাছে নোটিশ চলে এসছে এবং প্রত্যেককে আমার নোটিশ পাঠিয়েছে। চিত্রতে টোটো বেশি হয়ে গেছে, রাস্তা ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে প্রত্যেককেই প্রতি একটা মানুষের জন্য 4টে টোটো আছে, 1:4 টোটো রেশিও পুরো। তো আমি যেটা সম্বন্ধে বলছি সেটা বলি, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এবং ওপর থেকে ঘর বাড়ি ভেঙে দিয়ে ওপর থেকে অর্ডার এসছে, বেশ কিছু দোকানদের খালি করতে বলেছে। রাস্তার ধারে যাদের বাড়ি আছে কুড়ে ঘর, এখন তাদের পুনর্বাসন না দিলে এই মুহূর্তে কোনো জায়গায় যাবে কোথায় আমি জানি না। এটা খুব একটা দুঃখজনক ঘটনা। সেটা ওপর থেকে যখন অর্ডার এসছে সেটা তো ওনারা করছেন, জানি না কি হবে। তবে অনুরোধ করব যাতে কিছু একটা ব্যবস্থা হোক, পুনর্বাসন দেওয়া হোক। আমাদের হুগলি জেলায় রচনা ব্যানার্জি বলেছেন এবং তিনি বলেছেন যে কোনো একটা সবারকে পুনর্বাসন দিয়ে এলে তুললেই ভালো, তো নাহলে তো প্রত্যেকেরই একটা অশান্তি সৃষ্টি হিসাবে, কোনো রকম অশান্তি যেন না হয়, সুষ্ঠুভাবে যেটা হলে ঠিক হয় সেটা যেন হয়, এইটুকুনি অনুরোধ। আর কি বলবো, চলুন ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো ডিনারে আপনাদের দেখালাম তো ধনিয়া চিকেন করছিলাম, ধনে পাতা পেস্টটা দিয়েও দিলাম। তারপর যেটা হয়েছে, এই যে একদম ধনিয়া চিকেন তৈরি, রুটি হয়েছে আর স্যালাড দিয়ে আজকে রাতের কিন্তু দেখেছেন ধনিয়া চিকেনটা কত দেখতে ভালো হয়েছে বন্ধুরা। যদি যদি সকালবেলা একটু আদা রসুনের পেস্ট আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ নয় কিন্তু হলুদ ছাড়া, মানে এটা ম্যারিনেট করে রেখে দেন, একটু তেল দিয়ে ভালো করে কড়াই নেড়ে তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবেন, একটা সুন্দর ধনেপাতা ফ্লেভার তো আসবেই। ওটাকে দিতে হয়, কিন্তু এর উপর দিয়ে ফ্রেশ ক্রিম দিলে দারুণ সুন্দর লাগে। কিন্তু আমি যেহেতু ছেলে এইসব খাচ্ছে না বলে তাই জন্য এর আগে কিন্তু আমি বানিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে, কিন্তু আপনাদের ফ্রেশ ক্রিম যদি দিয়ে খান ভালো লাগবে, কিন্তু আমার ছেলে যেহেতু ওই সব কিছু খাচ্ছে না তাই জন্য ফ্রেশ ক্রিম আর দিইনি, তবে খেতে খুব সুন্দর হয়, বানিয়ে দেখবেন। তো চলুন ডিনারটা দিয়ে দিই। আর সরি, ব্লগটা আর বড় করছি না। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। কি হলো বলো? আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর গুড নাইট। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট। হ্যাঁ চলুন, কালকে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো নীতি, টাটা।